অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো আছো আশা করি। আর গত ক্লাসটিতে তোমরা দেখেছো 5 নম্বর অঙ্ক। আজকে আমরা 6 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আজকে 6 নম্বর অঙ্কটিতে তোমাদের রয়েছে কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 1000-এ, তার মানে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে। তো আমরা শুরু করি অঙ্কটি। এখানে সমাধান 6 দেওয়া আছে। আমাদের জনসংখ্যা p আমরা লিখতে পারি 64 লক্ষ জন, এবং সময় বা বছর, যেটাকে আমরা n দ্বারা প্রকাশ করি, ইকুয়াল টু 2 বছর, এবং জনসংখ্যা বৃদ্ধির হার হবে এখানে r ইকুয়াল টু, আমরা আমাদের একটু বুঝতে হবে এই সংখ্যাটি। এখানে 1000 জনে 25 জন বৃদ্ধি পায়, এজন্য আমরা 25/1000 লিখব, এবং শতকরা প্রকাশের জন্য আমরা কি করব, 100% লিখব। ইকুয়াল টু আমরা কি করব, এখন যদি 25-এর 1000 লিখি, গুণ লিখব, 100 লিখব, এবং এই যে পার্সেন্টেজ চিহ্নটি, এর জন্য আবার আমরা 1-এর 100 লিখব বা 100 ভাগের 1 ভাগ লিখব। এখন যদি এটাকে কাটাকাটি করি আমরা, তাহলে শূন্যের সাথে এই শূন্য, এই শূন্যের সাথে আবার এই শূন্য কাটা যায়, তাহলে আমার থাকলো কত, 1000-এর 85। এবং এই দুইটার মধ্যে যদি আমি কাটাকাটি করি বা ভাগ করি, তাহলে রেজাল্ট হয় 25-কে 25, এবং 1000-কে যদি ভাগ করি 25 দ্বারা, তাহলে হয় 40। তাহলে আমার রেজাল্ট হলো কি, আর এর মান 40/1 ভাগ বা 40-এর 1 অংশ। তাহলে আমাদের প্রত্যেকটি রাশির মান বের হয়ে গেল। এখন আমরা সূত্রের সাহায্যে অঙ্কটি করে ফেলবো। এখানে যেহেতু জনসংখ্যা বৃদ্ধির কথা বলছে, তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি এখানে প্রযোজ্য হবে। তো আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি লিখি। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন ইকুয়াল টু c সমান p ইন্টু 1 প্লাস r পাওয়ার হচ্ছে n। তাহলে p এর মান হচ্ছে 64 লক্ষ, ফার্স্ট ব্র্যাকেট ইন্টু দেবো আগে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস, তারপরে r এর মান বসিয়ে দেবো। এখানে r এর মান হচ্ছে আমাদের অবশ্যই মনে আছে 40-এর 1 অংশ বা 40/1 ভাগ, এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে n এর মান 2 বছর বসাবো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ভগ্নাংশের লসাগু, যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজটি আমাদের আগে করতে হয়। তাহলে 64 লক্ষ ইন্টু এটার লসাগু করলে এরকম হয়। তোমরা অবশ্যই ভগ্নাংশের লসাগু পারো, আর যারা না পারো তারা আমার একটি ক্লাস রয়েছে এ সম্পর্কে, অবশ্যই দেখে নেবে। 64 লক্ষ ইন্টু 40 এবং 1 যোগ করলে হয় 41/40। তাহলে পাওয়ার যেহেতু 2, আমরা কি কাজ করব, এই দুইটা মানে এই ভগ্নাংশটিকে আমরা 2 বার লিখব গুণ আকার। তাহলে গুণ আকারে আমি 2 বার লিখলাম, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তাহলে এখন আমরা যেটা করব, কাটাকাটি করব। শূন্যের সাথে শূন্য কাটলাম, এই শূন্যের সাথে, এবং এই শূন্যের সাথে এই শূন্য কেটে দিলাম। তাহলে নিচে রইল কত, 4 এবং 4 মানে 16, 4 16, আর এখানে রইল 64,000। এখন এই 16 দ্বারা যদি 64,000-কে আমি ভাগ করি বা কাটাকাটি করি, তাহলে হয় 4000, মানে 4 16 64, আর এই 3টা শূন্য এখানে উঠে যাবে। এখন বাকি রইল কত, 4000 ইন্টু 41 ইন্টু 41। তাহলে এই তিনটার গুণফল হয় 67,24,000 জন। তাহলে কিন্তু আমাদের অঙ্কটি শেষ হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে।